প্রাইমারিতে চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ, 10,219টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। কিভাবে আবেদন করবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে প্রাইমারিতে সফল হবেন, চলুন সবকিছু দেখি ভিডিওতে। আজকে আমি কথা বলবো যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2025, 10,219টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। এই আহ, চাকরির পরীক্ষাতে আপনি কিভাবে সফল হবেন, কিভাবে আপনি প্রাইমারি সহকারী শিক্ষক হতে পারেন, আহ, সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আজকে আপনার যারা নতুন প্রাইমারি চাকরি করার স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে। আশা করি আপনাদের প্রাইমারি স্বপ্ন সত্যি করার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এটার বিস্তারিত A to Z সব কিছু নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথেই থাকুন। জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং কমেন্টে আপনার প্রাইমারি নিয়ে যে কোনো প্রশ্ন আপনি কমেন্টে করতে পারবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের কমেন্টের উত্তর দিতে, এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক, মূল আলোচনায় আসি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি 10,219টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। এরই মধ্যে আপনারা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। 8ই নভেম্বর 2025 সকাল 10টা 30 মিনিটে কিন্তু আবেদন শুরু। আবেদন শেষ হবে 21শে নভেম্বর রাত 11টা 59 মিনিটে, অর্থাৎ মাত্র 10 দিন সময় আছে আবেদন করার। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 6টি বিভাগের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা, থানার সকল নাগরিকগণ যাদের বয়স 21 থেকে 32 বছর আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন শুধু আবেদন করলেই হবে না, কিভাবে সফল হবেন সেটা নিয়ে আমি এখন কথা বলবো। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ভুলভাবে আবেদন। আপনি যে আবেদন করবেন প্রাইমারিতে, অনেকে আমাকে ইনবক্স করেন, অনেকে হোয়াটসঅ্যাপে SMS দেন যে ভাই আমি তো নামের বানান ভুল করে ফেলছি, বাবার নামের বানান ভুল, এমন রোল নাম্বার বল, রেজিস্ট্রেশন নাম্বার বল, এই বল সেই বল। তো কিছু কিছু ভুলের হলো কোনো ক্ষমা নাই। তো তার জন্য এই বিষয়টা প্রাথমিকভাবে আপনার সফলতা হলো মানে আপনার নির্ভুলভাবে আবেদন করাটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি একবার ভুল করেন এবং পেমেন্ট করে ফেলেন, পরবর্তীতে কিন্তু এই ভুলটা সংশোধন করা যায় না। জানেন এটা টেলিটক সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। তো পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে আপনার দ্বিতীয়বার কিন্তু আবেদন করার আর সুযোগ নাই, একবারের বেশি আবেদন করতে পারবেন না। তো এখন এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমি আবারও বলছি, যারা আবেদন করবেন নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন। এখন আপনারা যারা নতুন আছেন বা কিভাবে আবেদন করবে জানেন না, আপনারা যদি চান নির্ভুলভাবে আবেদন করতে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নতুন একটি অপশন চালু করছি অনলাইন আবেদনের জন্য। আমাদের লোক নিয়োগ করা হয়েছে, যারা এখন থেকে আবেদন করতে চান অনলাইনে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিভাবে নির্ভুলভাবে আবেদন করবেন তথ্য পেয়ে যাবেন। যদি আমাদের মাধ্যমে আবেদন করাইতে চান তাও আবেদন করাইতে পারবেন। তো এখন আসি, আপনি নির্ভুলভাবে আবেদন করার পর এখন এই পরীক্ষায় সফল হওয়ার জন্য আপনার কি কি করা উচিত। তো এই পরীক্ষা কিন্তু গতবারের মতো এবারও MCQ পরীক্ষা হবে। এবারও কিন্তু MCQ পরীক্ষার পর সরাসরি ভাইবা। তো এবার বুঝতে পারছেন, এবার কিন্তু কোটা নাই। আগে যেমনটা ছিল আপনার মেয়েদের জন্য 60% কোটা বা বিভিন্ন কোটার ঝামেলা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন কোটা। তো এবার কিন্তু 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। ছেলে মেয়ে সবার জন্য সমান সুযোগ থাকবে। এবার কিন্তু কোনো রকমের কোটা নাই, শুধু 7% কোটা প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের জন্য 7% কোটা, আর বাকি 93% মেধার ভিত্তিতে। তো এবার তাহলে আমরা বলতেই পারি যে এবার কিন্তু বেশিরভাগ নিয়োগই কিন্তু যারা ভালো করবে পরীক্ষায়, বিশেষ করে MCQ পরীক্ষায়, তারাই কিন্তু এবার চাকরি পাবেন। তো সব কিছু মিলিয়ে এবারে প্রাইমারি নিয়োগ হতে যাচ্ছে। যারা প্রাইমারি স্বপ্ন দেখেন তাদের জন্য একটা দুর্দান্ত নিয়োগ। এই নিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু জানেন যে প্রাইমারিতে চাকরি বলে আপনার নিজ এলাকাতে পোস্টিং পাওয়ার সুযোগ, নিজ গ্রামে থেকে কিন্তু আপনি চাকরি করতে পারবেন। তো এখন আসি যে প্রাইমারি, আপনারা যেমনটা জানেন প্রাইমারি নিয়োগ পরীক্ষা MCQ 4টা বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ, এই 4টা বিষয়ের উপর হলো আপনার পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে
আপনারা যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো আগেই শেষ করে ফেলবেন। প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো শেষ করার পর অ্যানালাইসিস করে আপনি আপনার যে পরিকল্পনা, আপনার স্বপ্ন সত্যি করার জন্য যে পরিকল্পনা সেটি সাজাবেন। তারপরও পূর্ণাঙ্গ একটি সিলেবাস আমি আমার চেষ্টা করব কমেন্ট সেকশনে দিয়ে দিতে, যে আপনি কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলো পড়বেন। আমি বিস্তারিত ওখানে সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে যতটুকু পারবো এখন আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনারা বিগত যে প্রশ্ন সেটা যদি আমরা দেখি, গতবার কিন্তু আপনার গত নিয়োগে যে পরীক্ষা হয়েছে, তো সেই নিয়োগে কিন্তু বুয়েট প্রশ্ন করেছিল, খুবই মার্জিত একটা প্রশ্ন কিন্তু তারা করেছিল, অত্যন্ত চমৎকার অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে। তো বিগত সালে কিছু প্রশ্ন থেকেও তাদের প্রশ্ন কিন্তু রিপিট হয়েছিল। সমসাময়িক থেকে তেমন কোনো প্রশ্নই ছিল না। যেমন অনেকে আছে আমরা যারা নতুন আপডেট সাধারণ জ্ঞান নিয়ে প্রচুর সময় নষ্ট করি, তো সমসাময়িক বিষয় কিন্তু প্রাইমারিতে গুরুত্বপূর্ণ না। প্রাইমারিতে সবসময় বেসিক থেকে প্রশ্ন করে, ধরেন 20 বছর আগে যেমন প্রশ্ন হয়েছে ওই ধরনের প্রশ্নই কিন্তু প্রাইমারিতে হয়। তো এই জন্য বেসিক স্ট্রং করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে আপনার প্রস্তুতি নিতে হবে, পরিকল্পনা নিতে হবে। বাংলার কোন কোন অধ্যায়গুলো পড়বেন, ইংরেজিতে, গণিতে, সাধারণ জ্ঞানে, তো ওইভাবে হলো আপনার পরিকল্পনা সাজাতে হবে। কারণ এখানে হলো প্রত্যেকটা অধ্যায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু বুয়েট প্রশ্ন করে, তারা কিন্তু বাংলা থেকে মিনিমাম 12 থেকে 13টা অধ্যায় থেকে প্রশ্ন আনে, ইংরেজিতে 12 থেকে 13টা অধ্যায় থেকে প্রশ্ন আনে। চেষ্টা করে প্রত্যেকটা অধ্যায় থেকে তারা প্রশ্ন একটা দুইটা করে প্রশ্ন দিতে। যেমন বাংলা ব্যাকরণ এবং সাহিত্য থেকে আপনারা জানেন, সাহিত্য থেকে 3টা 4টা 5টা প্রশ্ন কিন্তু অনেক সময় থাকে, আর ব্যাকরণ থেকে বেশি থাকে। তো যারা প্রাইমারি গাইড কিনলে আপনি বিস্তারিত দেখতে পারবেন। আর আমাদের যে সিলেবাসটা যেটা কমেন্টে দেবো ওখানে A to Z বিস্তারিত আছে। অথবা যদি আপনাদের প্রাইমারি সাজেশন দরকার হয় তাহলেও কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন যে কী কী পড়তে হবে, এবং বিভিন্ন পরামর্শ পাবেন হোয়াটসঅ্যাপে যারা আমাদের সাথে যুক্ত হবেন। তো এখন হলো আপনারা যারা প্রাইমারিতে আবেদন এখনও করেন নাই, করে নেবেন, সময়টা কম, মাত্র 10 দিন আছে। তো প্রাইমারির প্রস্তুতির জন্য ভালো একটা গাইড তো অবশ্যই দরকার, সেই সাথে সাজেশন দরকার হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আশা করি আপনি যদি নিয়মিত 8 থেকে 10 ঘন্টা সময় দেন এবং 2 থেকে 3 মাসের একটা প্রস্তুতি সাজান এবং সত্যিকার অর্থে প্রতিদিন নিয়মিত কাজ করেন, তাহলে প্রাইমারিতে চাকরি পাওয়া সম্ভব। তো এবারের চাকরি কিন্তু খুবই ফেয়ারে হবে, এবং এটা আপনাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ, একটা ভালো সুযোগ বলবো। তো এই সুযোগটা আশা করি কাজে লাগাবেন। পরবর্তীতে প্রাইমারিতে কিভাবে আরও প্রস্তুতি নিলে আপনি দ্রুত সফল হতে পারবেন সেটা নিয়ে আমরা ভিডিও দেব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে করতে পারেন, এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা চেষ্টা করব নিয়মিত জব টিভিতে সকল সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, সার্কুলার নিয়ে বিস্তারিত কথা বলতে, এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে, এবং বিভিন্ন পরীক্ষার তথ্য দিয়ে সহযোগিতা করতে। সবাইকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আবারও বলছি, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জব টিভি। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, কমেন্ট, এটা হলো আমার অনুপ্রেরণা। আমি চেষ্টা করব নিয়মিত আরও ভালো ভিডিও দেওয়ার। তো আশা করি সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।